পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সৌরভ রহমান তার মেধা, উদ্যম এবং অদম্য ইচ্ছাশক্তির পরিচয় দিয়ে একটি অবিশ্বাস্য কীর্তি অর্জন করেছে। কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই টিফিনের টাকা জমিয়ে ধাপে ধাপে যন্ত্রাংশ কিনে একাই একটি যুদ্ধবিমান তৈরি করেছেন তিনি। এই স্বপ্নবাজ কিশোরের তৈরি বিমানটি সম্প্রতি সফলভাবে আকাশে উড়েছে, তবে যথাযথ প্রযুক্তিগত দক্ষতা এবং আধুনিক সরঞ্জামের অভাবে এটি সঠিকভাবে অবতরণ করাতে পারেননি। তবুও সৌরভের এই প্রচেষ্টা তাকে সকলের নজরে এনেছে এবং সবার প্রশংসা কুড়িয়েছে। আমি মোহাম্মদ বাবর তালুকদার, প্রধান শিক্ষক, পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়, পিরোজপুর। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী সৌরভ রহমান, সপ্তম শ্রেণী দ্বিতীয় শাখা। ক্ষুদি বিজ্ঞানী তার একটি নতুন আবিষ্কার যুদ্ধ বিমান। সেই বিমানটি আমরা শিক্ষক ছাত্ররা দেখেছি এবং তার কার্যকারিতা সম্পর্কে আমরা অবগত হয়েছি। সৌরভ রহমানের এই ক্ষুদে আবিষ্কার রাষ্ট্র এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যদি রাষ্ট্রীয়ভাবে সেটাকে পৃষ্ঠপোষকতা করা হয়। সৌরভ রহমানের এই আবিষ্কার দেখে আমার প্রতিষ্ঠানের যারা ছোট ছোট শিক্ষার্থী, ক্ষুদে বিজ্ঞানী আছে, তারা অনুপ্রাণিত হবে। আমি আশা রাখব সৌরভ রহমানের যে লক্ষ্যে পৌঁছবে, তার এই আবিষ্কার দেখে অন্য সবাই অনুপ্রাণিত হবে। এটি আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে আমার প্রতিষ্ঠান থেকে আমার ছাত্র এরকম একটি আবিষ্কার করতে পেরেছে। আমরা তার সাথে সর্বত্র সহযোগিতা করব। ভবিষ্যতে সে যেন আরও নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে আমাদের রাষ্ট্র জাতিকে সমৃদ্ধ করবে। সৌরভ জানিয়েছেন তার এই প্রকল্পে প্রায় 10 থেকে 12 হাজার টাকা খরচ হয়েছে। প্রতিদিনের টিফিনের টাকা সঞ্চয় করে এবং নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তিনি এই বিমানটি তৈরি করেছেন। তার এই সাফল্যে পিরোজপুরের মানুষ গর্বিত। থেকে আকাশে বিমান ওড়া অথবা গেমস খেলে আমার বিমানের প্রতি একটা প্রবল আগ্রহ যোগায়। এরপর আমি আমার মা বাবাকে বলি, তারা তো তখন প্রথম খুব একটা বেশি এটাকে পাত্তা দেবে না, কিন্তু আমি ছোটবেলা থেকে কি আমার টিফিনের টাকা অল্প অল্প করে জমিয়ে অনেকগুলো যন্ত্র, পার্টস ইত্যাদি কিনেছি। তারপরে আমি এগুলোকে একসাথে করে একটা উড়োজাহাজ বা বিমান তৈরি করেছি। যদিও প্লেনটা খুব সুন্দরভাবে আকাশে উড়তে পারে, কিন্তু আমার কাছে পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় প্লেনটা খুব একটা ভালো ল্যান্ডিং বা নামতে পারে না। তো আমি আমার সরকারের কাছে একটি অনুরোধ রইল, যদি তারা আমাকে পর্যাপ্ত আমি যদি সরকারের কাছ থেকে প্র্যাকটিস করতে পারি। সৌরভের এই অসামান্য প্রতিভা ইতোমধ্যেই এলাকার মানুষের মাঝে সাড়া ফেলেছে। অনেকে তাকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, সৌরভ আমাদের দেশের ভবিষ্যৎ। এই প্রতিভাকে যদি উপযুক্ত প্রশিক্ষণ এবং আর্থিক সহযোগিতা প্রদান করা হয়, তবে সে একদিন দেশকে বড় কিছু উপহার দিতে সক্ষম হবে। আমি মোহাম্মদ তানভীর, আমি সৌরভের গৃহশিক্ষক। তো ছোটবেলা থেকেই ওর প্রযুক্তির উপর খুবই আগ্রহ ছিল এবং যার ফলে ও আজকে এই সাফল্য পেয়েছে। তো এক্ষেত্রে দেখা যায় যে ওর ছোট মানুষ, তাছাড়া ফ্যামিলি থেকে হয়তো অতটা ফিনান্সিয়াল সাপোর্ট পাওয়া কষ্টকর হয়ে যায়। তো যদি সরকার পর্যাপ্ত সুযোগ সুবিধা দিত এবং ওর পিছনে কিছু ইনভেস্ট করতে পারতো, ও পর্যাপ্ত ট্রেনিং পেত, তাহলে আশা করি ও ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে, যা আমাদের পিরোজপুরের জন্য, বাংলাদেশের জন্য। স্থানীয়রা এবং সৌরভের স্কুল কর্তৃপক্ষ, বাংলাদেশ বিমান বাহিনী এবং সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন সৌরভের প্রতিভাকে বিকাশের সুযোগ দেওয়া হয়। উপযুক্ত প্রশিক্ষণ এবং সহযোগিতা পেলে সৌরভ তার মেধা ও দক্ষতা দিয়ে বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে। সৌরভ রহমানের মতো মেধাবী ও প্রতিভাবান তরুণরা ইতিমধ্যেই প্রমাণ করেছে ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।